তো দেশের মানুষই মনে করছে যে রিজনেবল সময়ের মধ্যে নির্বাচনটা করবে, এবং দেশের মানুষের সবাই বুঝে রিজনেবল টাইমটা কতটুকু। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে একজন ইতিহাস সৃষ্টিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব নানাবিধ কারণে। উনি যেভাবে নির্যাতিত হয়েছেন 1/11-এর সময় ফলস অ্যালিগেশনের মাধ্যমে, বাংলাদেশে ইতিপূর্বে কোনো রাজনীতিক এভাবে নির্যাতিত হননি। নির্যাতিত হওয়া সত্ত্বেও গত 15 বছর তিনি প্রবাসে বসে যেভাবে সেই তৃণমূলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে কাজ করেছেন, সেটাও অভাবনীয়। এবং তারেক রহমান সাহেবের একমাত্র লোক, রাজনৈতিক ব্যক্তিত্ব, যার কণ্ঠরোধ করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টকে ব্যবহার করা হয়েছে। বিশ্বের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য প্রচারের জন্য কোর্টে কেউ আসে নাই। এখানে এসে ওনার বক্তব্য যাতে মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত না হয় করেছেন। তারেক রহমান সাহেবই একমাত্র লোক, মানি লন্ডারিং মামলায় খালাস পেয়ে 7 বছরের সাজা হয়েছে। আর আমি তো ইনফেমাস 21শে আগস্টের কথা বললাম। তো সব দিক মিলিয়ে এই বর্তমান যে সরকার আছে, এই সরকার হচ্ছে গত 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল। এবং দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ বা মর্মার্থ আমরা যদি হৃদয়ঙ্গম করি, আলিঙ্গন করি, তাহলে জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সমস্ত রাজনীতিকদের যে মামলাগুলো আছে, সেই মামলাগুলা সরকার স্বীয় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যাহার করে নেওয়া বাঞ্ছনীয়। এই ক্ষেত্রে আমি শুধু জনাব তারেক রহমান সাহেবের প্রেক্ষাপটটা না, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সেই মামলাগুলা প্রত্যাহার করে নেওয়া উচিত। আর জনাব তারেক রহমান সাহেবের বিষয়টা দেখুন, ওনার বিরুদ্ধে তো শেখ হাসিনা জিহাদ ঘোষণা করেছিল। ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের বিরুদ্ধে, ঠিক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ছিল। এই অবস্থার প্রেক্ষিতেও তিনি ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে সারা দেশের মানুষের কাছে, বিশেষ করে তরুণ এবং যুবকদের আশা সঞ্চার করতে পেরেছেন। ওনার কতগুলা বক্তব্য তো ফেসবুকে ভাইরাল হয়েছে, যদি তুমি করো ভয় কি জানি আছে না, তাহলে তুমি বাংলা, মানে এরকম অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো তো ছাত্র যুবকদের মুখে মুখে। তো আমার কাছে মনে হচ্ছে যে একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী এবং বাংলাদেশের ইতিহাসে একজন অন্যতম রাজনৈতিক নেতৃত্ব তিনি। দেশের মানুষ প্রত্যাশা করে তিনি তাড়াতাড়ি দেশে ফিরবে। বিএনপির নেতাকর্মী, শত সহস্র নেতাকর্মী তো মানে যেটা বলা যায়, অনেক সময় বলে না, মুখিয়ে আছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে জনাব তারেক রহমান সাহেবের জন্য। তো আমরা প্রত্যাশা করছি জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলেই সহযোগিতা করে ওনার বিরুদ্ধে যে অবিচার হয়েছে সেই অবিচারের বিচার করবেন। পাশাপাশি ওনাকে, উনি তো আমার আপনার মতো একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তাই না? রাজনৈতিক নেতা হইলেও তো আপনি আমি যেভাবে গুল্লা স্যুট খেলেছি, দাঁড়িয়া বান্ধা খেলেছি, বৃষ্টিতে ফুটবল খেলেছি, উনিও রেসিডেন্সিয়াল মডেলে পড়ার সময় বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছেন। হ্যাঁ, তো প্রত্যেকটা কাজেই তো আমার আপনার মতো করে। তো অতএব ওনাকে কেন ডিফারেন্টলি ট্রিট করা হবে? এটা তো ওনার প্রতি গত 15 বছর অবিচার করেছে শেখ হাসিনা রাজনৈতিক কারণে। তো এখন তো কোনো রাজনৈতিক সরকার না, আমরা মনে করি ওনার প্রতি ন্যায় বিচার করবে। আমরা ন্যায় বিচার চাই, আমরা কোনো ফেভার চাচ্ছি না, ন্যায় বিচারটা চাচ্ছি। একদম আমূলক একটা মিথ্যা কথা। এটা আইনজীবীকে বাধা দিতে পারে না। দেখুন, আমি নিজেও এই সুপ্রিম কোর্টে যখন আইনজীবী মানে আওয়ামী লীগের দখলদাররা ছিল, আমি সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ 8টা মামলার আসামি। কয়টা মামলা হয়েছে? নাম্বার 1। নাম্বার 2, এখানে একটা আইনজীবী হিসাবে আমরা সবাই অ্যাবসলিউটলি ফ্রিডম ভোগ করছি। আর কিছু কিছু বিষয় নিম্ন আদালতে বা জাজ কোর্টে যেগুলো হয়েছে, এগুলো হচ্ছে সিভিলাইজড প্রটেস্ট। যেমন কোনো আসামির ক্ষেত্রে ডিম ছুঁড়ে মারা, ফেসিস্ট রেজিমের যারা আসামি, ডিম ছুঁড়ে মারা আমি এটা এনকারেজ করছি না, বাট দিস ইজ দ্য ওয়ান্ডারফুল অ্যান্ড ব্রিলিয়েন্ট সিভিলাইজড প্রটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড রিকগনাইজড করে। আমি যখন লন্ডনে পড়াশোনা করেছি তখন আমি নিজের চোখে দেখেছি টনি ব্লেয়ারকে ডিম মারতে। বিং এ প্রাইম মিনিস্টার, সে ডিম খেয়েছে, তার স্যুট নষ্ট হয়ে গেছে। সো এই যে সিভিলাইজড প্রটেস্টটা করে মাঝে মধ্যে ডিম মারা, এইটা নিয়েও দেখি ক্রিটিসিজম হয়। আমরা উৎসাহিত করছি না,
কিন্তু আপনি যদি এই যারা 15টা বছর শত শত মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, এই আবু সাইদ মুগ্ধের সেই পানি লাগবে পানি, কথাগুলো তো আমাদের কানে বাজে, রক্তের দাগ তো এখনো শুকায়নি। এর মধ্যে এই ফেসিস্ট রেজিমের যারা সদস্য ছিল বা যারা চালিকা শক্তি, তারা কোর্টে গেলে একটা ডিম যদি মারে, এটা নিয়ে আপনারা বিতর্ক করেন। কালকে ওই যে ফারুক খানের ভাড়াটিয়া কিছু যুবলীগ ছাত্রলীগ কোর্ট পড়ায় আইনা মিছিল করাইছে, এখন এটা নিয়েও আবার কথা হচ্ছে যে কেন ফেসিস্ট রেজিমের লোকজন, আওয়ামী আইনজীবীরা মিছিল করতে পারবে, তারা আইনজীবী না, তারপরে মিছিল করেছে কালো কোট করে। তো দেখুন, আজকে যদি সিভিলাইজ প্রটেস্টটা অব্যাহত থাকে, আমি বলছিলাম ডিম মারতে হবে, বাট প্রটেস্টটা যে এই খুনিদের ফাঁসি চাই, এই খুনিদের বিচার চাই, এই প্রটেস্টটা আমরা করতে পারি না, আমাদেরকে করতে দেয়া হয়নি। তো এই প্রটেস্টটা যদি অব্যাহত থাকতো, তাহলে তো এই গোপালগঞ্জ থেকে যুবলীগ ছাত্রলীগ আনিয়ে কোর্ট পরিয়ে কালকে ফারুক খান মিছিল করাতে পারতো না। তাদের হাতে তো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা। ফারুক খানের ভাই কি জানি সামিট, আমরা তো জানি সবাই, তাই না? বিলিয়ন বিলিয়ন টাকা। তো এখন যদি কালকের জন্য হয়তো তারা 1 কোটি টাকা খরচ করছে, 10 জন লয়ার আইনে মিছিল দিচ্ছে, এটা নিয়েও আবার তখন এখন বিতর্ক হচ্ছে যে কিভাবে আওয়ামী ফেসিস্ট রেজিমের আইনজীবীরা মিছিল করে। দে আর নট লয়ার, বাট দে হ্যাভ ডান ইট। কেন? বিকজ সরকার তৎকালীন ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে যারা ক্রিয়াশীল আইনজীবী সমাজ ছিল, তাদের সিভিলাইজ প্রটেস্টটাকে আপনারা ক্রিটিসাইজ করেছেন। সো একটা ব্যালেন্স রাখা দরকার। তো সিভিলাইজ প্রটেস্ট করতে দেওয়া উচিত। যদি সিভিলাইজ প্রটেস্টটা করতে না দেন, তাহলে তো ওই হাসিনার মতো হয়ে গেল। হাসিনা আমাদেরকে কিছুই করতে দেয় না, আমরা অনেক কিছু করতে পারতাম। এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। আমি তো আসলে হ্যাঁ, আমি দলের আইন বিষয়ক সম্পাদক, স্পেশালাইজড একটা পোস্ট। তারপরেও একজন সাধারণ মানুষ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আমরা মনে করি যথাশীঘ্র সম্ভব নির্বাচনটা দেওয়া উচিত। এবং আমাদের দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারংবার বলেছেন যে আমরা সর্বতোভাবে সহযোগিতা করছি, অব্যাহত থাকবে। সেই সাথে সেটাও দেখব তারা কি ভুলগুলা করেন। অর্থাৎ যে যৌক্তিক সময়টা দেয়া হয়েছে, যৌক্তিক সময়ের অর্থটা কি, এটা অনেকেরই কোয়েশ্চেন। যৌক্তিক শব্দের ইংরেজি অর্থ হচ্ছে রিজনেবল। তো রিজনেবলনেসটা কি? আমার ক্ষেত্রে এক ধরনের রিজনেবল, আপনার ক্ষেত্রে এক ধরনের, তার ক্ষেত্রে আরেক ধরনের রিজনেবলনেসটা। বাট সার্বজনীন রিজনেবল হচ্ছে যে সিদ্ধান্তটা বা কাজটা সমাজ কর্তৃক, অধিকতর মানুষ কর্তৃক স্বীকৃত হয়, সেটি হচ্ছে রিজনেবল। তো দেশের মানুষই মনে করছে যে রিজনেবল সময়ের মধ্যে নির্বাচনটা করবে, এবং দেশের মানুষের সবাই বুঝে রিজনেবল টাইমটা কতটুকু, এবং এর মধ্যে আমরা ইন্ডিকেশনও পেয়েছি। আশা করছি দেশের মানুষের এই রিজনেবল এক্সপেকটেশনটা সরকার গ্রহণ করে রিজনেবল টাইমের মধ্যেই নির্বাচন দিবেন।